আজকে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে যেখানে মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাবের ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। কোচ হিসেবে আছেন বিশ্বজিৎ ঘোষাল, অপরদিকে সায়ন্তন দাসরায় হচ্ছেন জজ টেলিগ্রাফে। শুরু হয়ে গেল আজকের দ্বৈরথ, মোহনবাগান সুপার জায়ান্ট বনাম জজ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব। চলেছেন অরিজিৎ সিং, লম্বা শট। ও চেষ্টাটা কিন্তু দারুণ ছিল বলতেই হবে। অনেকটা দূর, তবে প্রায় 30 গজের মতো একটা ডিস্টেন্স হতে পারে। আকাশ মণ্ডল ছুটছে, দেখা যাক কি হয়। আকাশ মণ্ডল দেখার চেষ্টা করছে কি হয় ওখান থেকে। অনেকটা দীপক বাতান ঢুকে পড়েছিল বক্সের মধ্যে, কিন্তু না, মোহনবাগান ডিফেন্ডাররা বল বাইরে বের করে দিয়েছে। সম্ভবত কর্নার হতে পারে। কর্নার আবার নিচে টংসিং, এর আগেও তিনি কর্নার নিচে। দেখা যাক সেকেন্ড পোস্টে কিভাবে রাখতে পারেন। সুন্দর করে ভাসিয়েছেন, বিপদ হতে পারে অনেকটা। কিন্তু ফুটবলার ওখানে গিয়েছিলেন মোহাম্মদ বিলাল, এই নিয়ে পরপর 3টে কর্নারই তিনি গেলেন। কিভাবে ঘটনাটি ঘটেছিল, অনেকটা মানে প্রসারিত তালুতে বলটি ঠিক দাঁড়িয়ে গেল, নাহলে বিপদ হলেও হতে পারত। সাহেল বল তুলে দিয়েছেন, হেডকে আসবে না, হলো না। সব কিছু কাজই কিন্তু ঠিক মতো হচ্ছে না। আবার ভাসানো বল, এবার গোল হতে পারে না, হলো না। গোলরক্ষক তৈরি ছিলেন রাকেশ বাহাদুর। এই মুহূর্তে শট নিয়েছেন, ডিফ্লেক্টেড। আবার গোল করার মতো পরিস্থিতি না, এখনো পর্যন্ত গোল হলো না। গোলরক্ষকের কৃতিত্ব দিতেই হবে। আজকে কিন্তু রাকেশ বাহাদুর বারবার নজরে পড়ছে ওই জজ টেলিগ্রাফ স্পোর্টসের গোলকিপার। তাকে যে সুযোগটা দেওয়া হয়েছে, কোচ সায়ন্তন যে সুযোগ দিয়েছেন রাকেশকে, আজকে কিন্তু তার সুযোগের সদ্ব্যবহার করছেন। শেষ পর্যন্ত বল চলে গেছে কাস্তানার কাছে। কাস্তানা শট, শেষ পর্যন্ত বার উঁচিয়ে চলে গেল। অনেকটা বাইরে, একটু ইনসুইংয়ে রাখতে পারতো। এইগুলো থেকেই কিন্তু একটা গোলের সুযোগ আসে। দেখুন একেবারেই তাই। দেখে টংসিং আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট, গোল কি হবে না, হলো না। ডান পায়ে বল ধরেছেন, দেখছেন কি করবেন। রেখেছিলেন ইনসাইড, যারা ইনসুইংয়ে রেখেছিলেন, হেডে উঠেছিল জজ টেলিগ্রাফ ফুটবলাররা, কিন্তু ওখানে মোহনবাগান ফুটবলাররা পড়ে যায় আস্তে করে। ওখানে কিছুই হলো না। একটা সময় কিন্তু আকাশ মণ্ডল কিছু করার চেষ্টা করেছে, কিন্তু বদলে দিয়ে বল দারুণ একটা সেন্টার রেখেছে ডান দিক থেকে। ওই গোলকিপার ওটাকে ফাউল দিয়েছেন রেফারি, যেহেতু গোলকিপারকে খুব অন্যায়ভাবে চ্যালেঞ্জ করেছিলেন অভিষেক কুঞ্জন। আরেকবার দেখুন, ডান দিক থেকে একটা সেন্টার এসেছিল, অভিষেক উঠেছিল হেডে, কিন্তু না, সম্ভবত ফাউল দিয়েছেন রেফারি। মানে চাইছেই না যতটা সময় নষ্ট করা যায়, যতটা স্লথ গতি। কিন্তু এটা জর্জের জন্য স্বাভাবিক। মোহনবাগানের খেলায় কেন এরকম হয় প্রদীপ? মোহনবাগান কেন? আকাশ দাস যেটা বলেছিলাম ইনসুইংয়ে রাখবে, রেখেছিল কিন্তু কোনো বিপদই হলো না ওই মোহনবাগানের। দুরন্ত শট ছিল এবং ক্রস পিসে লেগে ফিরল। দেখুন, ক্রস বারে লেগেছিল, একবারে ধনুকের মতো বাঁক খাওয়া। আরেকটু আগে ডিপ করলে বলটা গোলের মধ্যে থাকতে পারতো। দূরপাল্লার শট, ও বারের ওপর দিয়ে চলে গেল। মরিয়া প্রয়াস। বলতে জর্জের ফুটবলাররা বিধিসম্মতভাবে বাধা দেননি ওই তুষারকে, যার ফলে ফাউলটি করলেন তুহিন পাল। দেখুন কিভাবে তুষারকে বাধা দিলেন। আক্রমণে মোহনবাগান সুপার জায়ান্ট, শেষ মুহূর্তে গোল কি হবে, সবাই তাকিয়ে আছে সেই দিকে। চমৎকার বল, এবার গোল হতে পারে না। এক্ষেত্রেও কিন্তু বাহাদুরি দেখালেন সেই গোল। একদম, এইটা যদি না গোল করতে পারে তাহলে আর কোনটা গোল করবে? আগে নামানোই হয়েছিল, এই কাজটা করেছেন। এবং রেফারি রোশন দাশগুপ্ত লম্বা বাঁশি বাজিয়ে জানিয়ে দিলেন যে অ্যাথলিট CFL 2025-এ আজকের খেলা শেষ। অর্থাৎ জজ টেলিগ্রাফ 0, মোহনবাগান সুপার জায়ান্ট 0।